রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, নবী গো, এত মানুষের মধ্যে আপনি কিভাবে আপনার উম্মতকে চিনে নিবেন? নবী তখন উত্তর দিলেন, এক নাম্বার হলো ডান হাতে আমলনামা আসবে উম্মতে মুহাম্মাদের। বলেন সুবহানাল্লাহ। কোন হাতে? ডান হাতে। কিতাবের মধ্যে আসছে প্রত্যেকটা মানুষের আমলনামাকে আকাশে উড়াই দেওয়া হবে। কোথায় উড়াই দেওয়া হবে? আকাশে উড়াই দেওয়া হবে। কোন ব্যক্তি ইচ্ছা করলে ডান হাতে আমলনামা ধরতে পারবে না। যে ব্যক্তি মুমিন মুত্তাকি, ওই ব্যক্তির সামনে দিয়ে আমলনামা ডান হাতে চলে আসবে। আর যে ব্যক্তি মুমিনও না, মুত্তাকিও না, মুনাফিক, কাফের, ওই ব্যক্তির আমলনামা পিছন দিক থেকে বাম হাতে এসে যাবে। কথা বোঝেন নাই? কথা কি বুঝাচ্ছেন? মুত্তাকিদের কোন হাতে আসবে? ডান হাতে আসবে। তাই নবী আমার ঘোষণা করে দিয়েছেন যে কাল কিয়ামতের মাঠে আমার উম্মতকে আমি তিনটা জিনিস দেখে চিনতে পারবো। এক নাম্বার হলো তার ডান হাতে আমলনামা আসবে। দুই নাম্বার হলো নামাজের সময় আল্লাহকে সিজদা করতে করতে কপালে কালো দাগ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ওই কালো দাগের জায়গা নূর সেট করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এর দাম আছে না? এই কালো দাগের দাম আছে না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের এখানে কি সেট করে দিবে? নূর সেট করে দিবে, নূর চমকাইতে থাকবে। দুই নাম্বার, এক নাম্বার হলো ডান হাতে আমলনামা আসবে। দুই নাম্বার হলো সিজদার জায়গায় আমার আল্লাহ নূর সেট করে দিবে। তিন নাম্বার হলো আমরা যে ওযু করি প্রত্যেকটা অঙ্গ যতটুকু পর্যন্ত ধুই, এই পর্যন্ত আপনার পাহাড় ঘোড়ার মতো হয়ে যাবে। কিসের মতো? পাহাড় ঘোড়ার মতো হয়ে যাবে। অর্থাৎ যতটুকু ওযুর সময় ধুই ওইটা আপনার নূরে নূরান্বিত হয়ে যাবে, চকচক চকচক করতে থাকবে। চতুর্দিকে নূর চমকাইতে থাকবে। নবী এই তিনটা গুণ দেখে তার উম্মতদেরকে চিনে নিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন আসুন, যদি নামাজ না পড়ি এখানে কি নূর চমকাইবে? চমকাইবে? চমকাইবে না। নামাজ না পড়লে নূর এখানে চমকাইবে না। একটা থেকে আমি ধরা খেয়ে গেলাম। আমার বন্ধুগণ, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বিচার করার জন্য যে কয়টা আদালত স্থাপন করবেন, তার মধ্যে সর্বপ্রথম আদালতে হিসাব নেওয়া হবে নামাজি। কিসের? নামাজের। তাই নবী ঘোষণা করে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, ফাইন সালাহাতু সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার ঘোষণা করে দিয়েছেন কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি কোনো ব্যক্তির নামাজ ঠিক হয়ে যায়, ওই ব্যক্তির যাকাত ঠিক হয়ে যাবে, ওই ব্যক্তির হজ ঠিক হয়ে যাবে, ওই ব্যক্তির রোজা ঠিক হয়ে যাবে, ওই ব্যক্তির নফল ইবাদত ঠিক হয়ে যাবে, ওই ব্যক্তির গোটা জীবনের ইবাদত কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির নামাজের মধ্যে ফাঁকি দিবে, চুরি করবে, ডাকাতি করবে, যে ব্যক্তির নামাজের মধ্যে যার নামাজ ঠিক হবে না, ওই ব্যক্তি একটা না, দুইটা না, 100টা হজ যদি করে আমার আল্লাহ তাকে কবুল করবে না। কথা বোঝেন নাই? আমার কথা নাকি নবীর কথা? নবী বলে দিয়েছেন যে তার নামাজ যদি ঠিক না হয় গোটা জীবনের কিছুই তার ঠিক হবে না। আর যদি তার নামাজ ঠিক হয়ে যায় তার গোটা জীবন ঠিক হয়ে যাবে, গোটা জীবনের আমল ঠিক হয়ে যাবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন আল্লাহ ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত। আল্লাহ পাক ঘোষণা করেছেন যে নবী গো, আমি তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। وإني وأحدت إني من حافظ عليها أدخلته الجنة। সুবহান আল্লাহ। আল্লাহ আমার ঘোষণা করে দিয়েছেন যে নবী গো, তুমি শুনে রাখো, যে ব্যক্তি নামাজকে সুন্দর করে পরিপাটি করে আদায় করে আমার কাছে আসবে, আমি ওই ব্যক্তিকে জান্নাতে দাখিল করাবো। সুবহানাল্লাহ। নামাজের মানে সবচাইতে বড় চোর যে কোটি কোটি টাকা মারছে ওইটি নাকি দেখো তো নামাজের মধ্যে যে চুরি করে সবচাইতে বড় চোর। এখন বলতে পারে যে হুজুর, নামাজের মধ্যে কি চুরি করা যায়? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে নবী যখন ঘোষণা করলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো সবচাইতে বড় চোর কে? সাহাবীরা জিজ্ঞাসা করলো, নবী গো, সবচাইতে বড় চোর কে তা তো জানি না। নবী আমার ঘোষণা দিলেন, সবচাইতে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। এই কথা বলার সাথে সাথে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, নবী গো, নামাজের মধ্যে আবার চুরি করে কিভাবে? সাহাবীরা জানতো না যে নামাজের মধ্যে চুরি করা যায়। সাহাবীরা জানতো না কিভাবে গালি দিতে হয়। কথা বুঝছেন? সাহাবীরা জানতো না কিভাবে ধোঁকা দিতে হয়, গালি দিতে হয়, কিভাবে নামাজের মধ্যে চুরি করতে হয়। সাহাবীরা এটা জানতো না। নবীকে জিজ্ঞেস করলেন, নবী গো, কিভাবে নামাজের মধ্যে চুরি করে? নবী আমার জানাই দিলেন, তখন ও সাহাবীরা, তোমরা শোনো, নামাজের মধ্যে তাসবিহ তাহলিল ঠিক মতো যে ব্যক্তি আদায় করে না, যে ব্যক্তি ওঠা বসা ঠিক মতো আদায় করে না, সিজদা থেকে একটু উঠে আবার লাগিয়ে দিচ্ছে, আছে না? আছে। ওর নামাজ হবে? ওর নামাজ হবে না। বন্ধুগণ, সিজদা থেকে সোজা হয়ে দাঁড়াইতে হবে। দেখছেন দাঁড়াইছে? এটা দাঁড়াইছে, দেখছেন? সোজা হয়ে দাঁড়াইতে হবে। আমার বন্ধুগণ, এখানে একটা দোয়া আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একটা দোয়া আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে দোয়া করা শিখাই দিয়েছে। বান্দাকে নামাজের মধ্যে দোয়া করা শিখাই দিয়েছে। আপনি যখন দুই সিজদার মাঝখানে বসবেন, এখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াহদিনি। হে আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, আমাকে তুমি রিজিক দান করো। হে আল্লাহ, আমাকে তুমি নিরাপদ করো। কথা বুঝেছেন? কিন্তু আমরা করি কি? অনেকেই আপনি রুকু তাসবিহ থেকে সোজা হয়ে না যে আপনি কি করলেন, এতটুক সোজা হয়ে আবাদ দিলেন, দেখি বাড়ানোর মতো। নামাজ হবে? নামাজ হবে না। আপনি 1 নাম্বার চোর। আপনি কি 1 নাম্বার চোর? এই চোরের কাতারে থাকবেন কি ডাকে না? হাবুজ বলেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। আমরা কেউ চোরের কাতারে থাকবো না। আমার বন্ধুগণ, চোরের কাতারে আমরা থাকবো না। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال انه ذكر الصلاه يوما। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গায় তাশরীফ আনলেন। فقال, এবং নবী বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি নামাজের পাবন্দী হবে, নামাজকে সুন্দরভাবে আন্তরিকতার সাথে আদায় করবে, এইভাবে আদায় করবে আল্লাহর হুকুম। এখানে তাড়াহুড়া করা যাবে না, সুন্দর করে পরিপাটি করে আদায় করবে। ওই ব্যক্তির জন্য নবী আমার 3টা পুরস্কারের কথা ঘোষণা করে দিয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের মাঠে এই নামাজ দলিল হিসাবে পেশ হবে। নামাজ বলবে, রব্বুল আলামিন, তোমার বান্দা আমাকে সুন্দরভাবে আদায় করেছিল, তুমি যেভাবে চেয়েছো সেভাবে আমাকে আদায় করেছিল, আমি সাক্ষ্য দিচ্ছি। নাম্বার 2, ওই ব্যক্তির জন্য আলোতে পরিণত হবে। ওই ব্যক্তির চতুর্দিকে আলো চমকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবে। 3 নাম্বার হলো, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংসাত্মক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এখন আসেন, এতো যারা নামাজ ঠিক মতো পড়ে
আগের কথা কইছে। আর যারা পড়িও ঠিক মতো পড়ে না, যারা পড়িও ঠিক মতো আদায় করে না, তাদের কথা নবী আমার ঘোষণা করে দিয়েছেন, ওয়ামাল্লাম ইউহাফিজ লাম ইয়াকুল লাহু নূরুন ওয়া বুরহানুন নাজাতুন ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি নামাজটাকে সুন্দরভাবে আদায় করলো না, আদায় করলো না মানে কি, পড়লো ঠিক মতো আদায় করলো না, এই তো কথাটা। পড়তেছে কিন্তু ভালো করে আদায় করতেছে না, বেনামাজির কথা কিন্তু বলে নাই। এটা কি বেনামাজির কথা বলছে কেন? পড়তেছে ঠিক মতো আদায় করলো না, খাইতেছে কিন্তু ঠিক মতো খালো না, এরকম কথাটা। যে ব্যক্তি নামাজটাকে ঠিক মতো আদায় করলো না, নামাজের হক ঠিক মতো আদায় করলো না, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের মাঠে এই নামাজ নূরের ব্যবস্থা হবে না, দলিলের ব্যবস্থা হবে না, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হবে না। কথা বুঝেন নাই? এই ব্যক্তি নামাজের তিনটা পুরস্কার পাবে না, আর উল্টা পাবে। এক নাম্বার হলো এই নামাজ তার জন্য সাক্ষ্য দিবে না, তার পক্ষে সাক্ষ্য দিবে না, বিপক্ষে সাক্ষ্য দিবে। দুই নাম্বার, এই নামাজ ওই ব্যক্তির জন্য নূর হবে না। তিন নাম্বার হলো এই নামাজ জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হবে না। এটা হলো তিন দিয়া, এই জন্য আরো রয়েছে, শোনেন সামনে কি। وكان يوم القيامة ما قارون فرعون هامان وأبي بن خلف বলে নাউজ বিল্লাহ, জোরে কোন নাউজ বিল্লাহ, আরো জোরে কোন নাউজ বিল্লাহ। আমার বন্ধুগণ, যে ব্যক্তি নামাজকে ঠিকমতো আদায় করলো না, ওই ব্যক্তি এই জগৎ শ্রেষ্ঠ চারজন কাফিরের সাথে হাসর করে। ফিরআউনের নাম শুনছেন? হামানের নাম, করুন, উবাই ইবনে খলফ, এদের নাম শুনছেন? এদের সাথে হাসর হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের মাঝে